ঢাকার আলো বাতাস ছেয়ে গেছে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে। সোহরাওয়ার্দী উদ্যানও সাক্ষী হল লাখ লাখ জনতার সমাগমে। জায়নবাদীদের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে জেগে উঠল সবুজ শ্যামল এই বাংলার তাওহিদি জনতা। স্লোগানের গর্জনে কেঁপেছে পুরো ঢাকা শহর। ফিলিস্তিনিদের মুক্তি চেয়ে নয়া ইতিহাস গড়ল বাংলাদেশ। সমাবেশ থেকে ডাক এলো ইসরায়েলি পণ্য বয়কটের। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। যতদূর চোখ গেছে শুধুই মানুষ আর মানুষ। সবার চোখে মুখে ভাসছে কবে মুক্তি মিলবে ফিলিস্তিনিদের। যারা ডেকে এনে জায়গা দিল আজ তারাই নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর। তাই বিশ্বের প্রতিবাদী রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও প্রতিবাদ জানিয়েছে। যেখানে এক কাতারে মিলিত হয়েছেন ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতারা, কলকারখানার শ্রমিক সহ সব স্তরের মানুষ। প্রতিবাদে ফুলে ফেঁপে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। কণ্ঠে বেজে উঠেছে ইসরায়েলের ধ্বংস। সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ থেকে ডাক এসেছে ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। মোনাজাতে অংশ নেয়া মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত। মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত। আল্লাহ যেন নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন। আমিন। আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। ইয়া আল্লাহ, আল আকসা রক্ষা করেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ। সমাবেশে অংশ নেন সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিনিধিরা। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্চ ফর গাজা কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, শিল্পী, কবি এবং সামাজিক মাধ্যমে পরিচিত মুখরা। এক মঞ্চে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেয় এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানায়। আয়োজকদের মতে এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র মানুষের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। মাজহারুল আলম, কালের কণ্ঠ। From the river to the sea, Palestine will be free.